আজকে মুসলমান ভাইয়ের মুখে দাড়ি দেখা যায় না, মুসলমান ভাইয়ের হাতে মিসওয়াক দেখা যায় না, মুসলমান ভাইয়ের বাড়িতে দস্তরখানা পাওয়া যায় না। হায় হায় মুসলমান, কি এমন একটা নবী পাইলাম যে নবীর কষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কান্না করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলেন, প্রতি রাতে সারা রাত নবী কান্না করতেন উম্মতের জন্য। শুধু একটাই ফিকির ছিল যে আমার উম্মতের কি হালত হবে, উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি হবে। সারা রাত নামাজে কাটাইতেন আর সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের ব্যাপারে এত পেরেশানি হয়েছে। আরে মুসলমান, যে নবী আপনার আমার জন্য সুপারিশের জন্য আল্লাহর কাছে এত কান্নাকাটি করলেন উম্মতি বলে, সেই নবীকে আজকে মুসলমান চিনতে চায় না, মুসলমান সেই নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে চায় না। তাহলে কেমন মুসলমান হইলাম বলেন? 23টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পাড়তে পারে নাই, খানা খাইতে পারে নাই, ক্ষুধার জ্বালা, পেটের ব্যথা, দাঁতের ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা, কাফেরদের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে পাথর মেরে নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক জর্জরিত করে ফেলছে, চান্দির মতো ছিদ্র করে ফেলছে। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে পিঠের মধ্যে যে চান্দির মতো ঝাঁঝরা ছিদ্র হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আর সেই ছিদ্র, সেই দাগ আর মুছে নাই। এত কষ্ট করছেন যে নবী উম্মতের জন্য, শুধু উম্মতের ফিকির করতে যাইয়া, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কত মার খেয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে পড়ে দেখলাম কান্না চলে আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার পিঠ মুবারক আমি হাতায় দিতেছিলাম, পিঠ মুবারক মলিন করে দিতেছিলাম, তখন দেখি পিঠের মধ্যে ছিদ্র। তো আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আপনার পিঠের মধ্যে এরকম ছিদ্র কেন? আপনার পিঠের মধ্যে এরকম ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? আপনার কি ছোটবেলায় আপনার গায়ের মধ্যে কোনো গোটা উঠছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আয়েশা, আমার এই পিঠের মধ্যে, আমার গায়ের মধ্যে মশা বসবে কেন, মাছি বসবে কেন? আমার পিঠের মধ্যে গোটা উঠবে কেন আয়েশা? আমার পিঠের মধ্যে গোটা উঠবে কেন? আমার এই পিঠের মধ্যে মশাও বসে না, মাছিও বসে না, আমার পিঠের মধ্যে গোটা উঠবে কিভাবে? আয়েশা, এগুলো তুমি জানো? তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর মেরে নিক্ষেপ করে আমার পুরা পিঠ চাল্লির মতো ঝাঁঝরা করে ফেলছে। আমি এই উম্মতের জন্য এত কষ্ট করছি। আয়েশা, আমার উম্মত যদি আমাকে ভুলে যায়, আমার উম্মত যদি আমল না করে, আমার উম্মত যদি আমল নিয়ে আমার সামনে পেশ না করতে পারে, তাহলে আমি আমার মাওলার সামনে কিভাবে আমি মুখ দেখাবো? এত কষ্ট করছেন, পুরা পিঠ চাল্লির মতো ঝাঁঝরা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত সেই চাল্লির মতো ঝাঁঝরা পিঠ কোনোদিন আর সমান হয় নাই, ওই দাগ থেকেই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন জমিনের উপর পেশাব পায়খানা করত, প্রস্রাব পায়খানা করত, জমিনের উপরে 1 সেকেন্ডের জন্য, কোনো সময় 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো সময় জমিনের উপরে থাকতো না। মাটি জমিন বলা লাগতো না,
জমির একাই ফাঁক হয়ে মাটির তলে তলদেশে চলে যাইত। সেই নবী, সেই ক্ষুদ্র রাসূল এত কষ্ট করে দিন প্রতিষ্ঠিত করলো, বিনিময়ে কি বলল যে আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো, আমার সুন্নতকে অনুসরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাস দাসীদের প্রতি খেয়াল রাখো, তোমরা যা খাও দাস দাসীদেরকে তা খাওয়াইও। কিন্তু আজকে আমরা কিচ্ছু মানতে চাই না মুসলমান, ভুলে গেছি আমার মওলাকে, আমার রাসূলকে, আমার নবীকে আমরা সব ভুলে গেছি।